পৌরসভা 2 নম্বর ওয়ার্ড, জিতপুর নতুন পাড়া, মহিদুল ইসলাম ভাইয়ের বাড়ি। তিনি বিগত কয়েক মাস আগে তাল গাছ থেকে পড়ে গিয়ে প্রথমত তার জীবিকা চলছিল তাল গাছ বা খেজুর গাছ, এই তাল গাছের রস বেচে সেই জীবিকার মাধ্যমেই তিনি তাল গাছ থেকে পড়ে গিয়ে তার মাজাটা ভেঙে যায়। অভাব অনটনের মধ্যে দিয়ে কোনো রকমভাবে তাকে কলকাতা পিজি হসপিটালে ডাক্তার দেখিয়ে কিছুটা সুস্থ করেছে, তখন পূর্ণাঙ্গ সুস্থ নয়। আপনারা দেখতে পাচ্ছেন দেখার পরে আপনাদের সহদিল এবং নরম মনে আমাদের এই মহিদুল ভাইয়ের জন্য এগিয়ে আসবেন। আমার কাছে এই বার্তা পৌঁছেছিল মিজানুর রহমান ভাই, এই আশেপাশেই বাড়ি। তো তার ডাকে আমি হয়তো বিগত কয়েকদিন আগে থেকে বলতে সাড়া দিতে পারিনি, কিন্তু আজ পৌঁছে গেছি মহিদুল ভাইয়ের বাড়ি। আর মহিদুল ভাইয়ের কাছে এসে তার দুঃখ কষ্টের কথা শোনার পরে আমি একদম হৃদয় শীতল হয়ে গেছে। তার মাধ্যম দিয়ে আমি চিন্তাধারা রেখে আমার যতটুকু সমর্থন আল্লাহ আমাকে দিয়েছিল সে অনুপাতে তার পাশে দাঁড়ালাম। এইভাবে আমাদের সমাজে যারা পূর্ণাঙ্গ অর্থশালী মানুষ রয়েছে তারা যদি চায় এই মহিদুল ভাইয়ের পরিবারটা এবং তাকে কিছু সহযোগিতা করে বা কিছু কথা বলে বা তাকে সান্ত্বনা দিয়ে আমরা এই সমাজকে বাঁচিয়ে রাখতে পারি বা তার পরিবারটাকে বাঁচিয়ে রাখতে পারি, তো এর জন্যে আপনাদের সকলের কাছে আহ্বান রাখছি, যে যতটুকু পারবেন আসবেন, খুঁজে খুঁজে আসবেন, এসে সহযোগিতা করবেন, তাকে ভালো কথা দিয়ে সহযোগিতা করবেন, সাহস যোগান। এটি আপনাদের সকলের কাছে আশা রাখলাম। ধন্যবাদ। আজ এসেছিলাম ডোমকল পৌরসভার 2 নম্বর ওয়ার্ড জিতপুর নতুনপাড়া গ্রামে এক অসহায় পরিবারের বাড়িতে। এই ভাইটি কিছুদিন আগে গাছ থেকে পড়ে গিয়ে তার মাজা ভেঙে গিয়েছে। জমি জায়গা বা ইনকাম অফ সোর্স কিছুই নেই। আমাদের কাছে এই খবরটা আমাদের গ্রামের পক্ষ থেকে গিয়েছিল। তো আমি গ্লোরি ফাউন্ডেশনের যিনি কর্ণধার বিশিষ্ট সমাজসেবী রবিউল হক, তেনাকে জানিয়েছিলাম। তো তিনি সেই ডাকে সাড়া দিয়ে আমাদের 2 নম্বর ওয়ার্ডে জিতপুর নতুনপাড়া গ্রামে এসেছেন। সেই বাড়িতে তার হাতে কিছু অর্থ সাহায্য তুলে দেওয়ার জন্য, যাতে তার চিকিৎসাটা করা হয় সেই কারণে। তো আমি আমার গ্রামের পক্ষ থেকে আমি বিশিষ্ট সমাজসেবী রবিউল হক ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, যে এইভাবে এসে অসহায়ের পাশে দাঁড়ানোর জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রবিউল ভাইকে। বিশিষ্ট সমাজসেবী রবিউল ভাই অনেক জায়গায় এরকম সাধারণ মানুষের পাশে যায় বা দেখে, আপাত বিপাদ সবাইকে দেখে। আমরা মোবাইলে ফেসবুকে সবসময় দেখি, সেই জন্যে আমাদের এখানে বকুল আছে, বকুলকে বলুন যে বকুল একটু রবিউল ভাইকে বলে ডাকি, একটু আমাদের ছেলেটার অসুবিধা একটু দেখে ব্যবস্থা করে দেওয়া হয়, কিছু একটু আমাদের যতটুকু পারল ব্যবস্থা করে দিল। ছেলেটার তাতে উপকার হলো। রবিউল ভাইয়ের মতন আরও এরকম দ্বারা অনেকজন থাকলে একটু আরও ভালো হয়।